এদেরকে মোকাবেলা করা হবে। পাবনায় নিত্যরঞ্জন পাণ্ডে সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। এ সময় অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলা হয়, ঘাতকদের চিহ্নিত ও দমন করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, আনন্দগোপাল গাঙ্গুলি, সুনীল গোমেজ ও মাহমুদা খানম মিতুসহ সব হত্যাকাণ্ডই যেন একই সূত্রে গাঁথা। একের পর এক হত্যাকাণ্ডের পর অপরাধীদের চিহ্নিত না করার কারণে খুনিরা আরো বেপরোয়া হচ্ছে, আর এর ফলে পুরো দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সমাবেশে বলা হয়, ঘাতকদের চিহ্নিত ও দমন করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমাদের পাণ্ডেকে জবাই করা হয়েছে। মাননীয় আইজিপি মহোদয়, আপনি যতই আমাদেরকে আশ্বস্ত করেন, একটি হত্যাকাণ্ডেরও এখন পর্যন্ত বিচার হয় নাই। কিভাবে আমরা আশ্বস্ত হব? যেখানে মসজিদের ইমামকে হত্যা করা হচ্ছে, খ্রিস্টানদের উপর হামলা হচ্ছে, বৌদ্ধদের উপর হামলা হচ্ছে, আমার হিন্দু ভাইদের উপর হামলা হচ্ছে, সেটা একেবারে নজিরবিহীন। সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সন্ত্রাসীরা যেভাবে যে তাদের কার্যক্রম চালিয়ে দিচ্ছে, এটা কি সত্যি সরকারের জন্য নিন্দনীয়। এদিকে সাম্প্রতিক সময়ে ধর্মীয় গুরু ও সংখ্যালঘু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সেখানে বক্তারা বলেন, নৃশংস এসব হত্যাকাণ্ডের পরে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংগঠনটির নেতারা বলেন, সরকার এসব জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি বলছে যে এটা তারা সরকার করছে, আবার আমাদের প্রধানমন্ত্রী বলছে যে এটা কারা হত্যা করছে তারা জানে। তো সরকার যদি জেনেই থাকে তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করছে না? পুরোহিত হত্যা, মন্দিরে রক্ত রঞ্জিত হচ্ছে, অত্যন্ত বেদনাদায়ক। পরে কয়েকটি সংগঠন প্রেস ক্লাবের সামনে সাম্প্রতিক সময়ের সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঝিনাইদহে পুরোহিত আনন্দগোপাল গাঙ্গুলি